স্বপ্নের কারিগর রায়হান। স্বপ্ন দেখে তো সবাই, কিন্তু সেই স্বপ্নের পেছনে নিজের রক্ত ঘাম মিশিয়ে শেষ পর্যন্ত লড়াই করার নামই হল জীবন। আজ আপনাদের শোনাব এমন এক ছেলের গল্প, যার জন্ম থেকেই স্বপ্ন ছিল সে বড় অভিনেতা হবে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তাকে পার হতে হয়েছে শত কষ্টের পথ। গল্পের নায়ক রায়হান ছোটবেলা থেকেই অভিনয়ের নেশায় বিভোর। আয়নার সামনে দাঁড়িয়ে সিনেমার সংলাপ বলা, নিজেকে হিরো হিসেবে কল্পনা করা, এসবই ছিল তার জগৎ। কিন্তু একটা মধ্যবিত্ত পরিবারের ছেলের জন্য সিনেমার হিরো হওয়ার স্বপ্ন দেখাটা অনেক সময় বিলাসিতা হিসেবে গণ্য হয়। তার বাবাও চান না সে এসব অহেতুক কাজে সময় নষ্ট করুক। সিনেমায় দেখা যায় রায়হান অনেক অডিশন দেয়, বারবার রিজেক্ট হয়। পরিচালক তাকে অপমান করে বলে, তোমার চেহারায় হিরোর কোনো ছাপই নেই। অপমান আর অবহেলার স্রোতে সে ভাসতে থাকে। একদিকে অভিনয়ের নেশা, অন্যদিকে বাস্তব জীবনের কঠিন টানাপোড়েন। এমন সময় তার জীবনে আসে প্রেম, যা তাকে আরও আবেগপ্রবণ করে তোলে। কিন্তু জীবনের কঠিন বাস্তবতায় প্রেম আর স্বপ্ন দুটোকে একসাথে সামলাতে গিয়ে সে বারবার হোঁচট খায়। সবচেয়ে বড় আঘাতটা এলো সেই মানুষটির কাছ থেকেই, যাকে সে নিজের সবটুকু দিয়ে ভালোবাসত। একদিন অডিশন থেকে ব্যর্থ হয়ে ফেরার পর রায়হান সেই মেয়েটির কাছে আশ্রয় খুঁজছিল, কিন্তু মেয়েটি তাকে করুণার চোখে তাকিয়ে বলল, রায়হান, বাস্তবতাকে মেনে নাও। সারাদিন অডিশন দিয়ে আর আয়নার সামনে দাঁড়িয়ে স্বপ্ন দেখলেই হিরো হওয়া যায় না। আমার বাবা ঠিকই বলেছিলেন, তোমার মতো অযোগ্য মানুষের সাথে সম্পর্ক রাখা মানে নিজের ভবিষ্যৎ নষ্ট করা। তুমি শুধু একজন ব্যর্থ স্বপ্নবাজ। মেয়েটির কথাগুলো রায়হানের হৃদয়ে তীরের মতো বিঁধল। সে শুধু চলেই গেল না, বরং রায়হানের আত্মসম্মানে আঘাত করে গেল। সেই রাতে রায়হান কেঁদেছিল, কিন্তু সেই কান্না ছিল হেরে যাওয়ার নয়, বরং নিজেকে প্রমাণ করার এক জেদ। ঘুরে দাঁড়ানোর লড়াই, এবার শুরু হলো রায়হানের আসল লড়াই। সবচেয়ে কষ্টের মুহূর্তগুলো তখনই আসে যখন কাছের মানুষেরা তাকে ব্যর্থ বলে গণ্য করে। রায়হান একা পড়ে যায়। তার মনে হয় সে কি সত্যিই ভুল করছে, কিন্তু ভেতরে থাকা সেই আগুনের শিখাটা তাকে বারবার বলে, হার মানলে চলবে না। সে নিজের চেহারা বদলায়, অভিনয় শেখার জন্য ঘণ্টার পর ঘণ্টা ঘাম ঝরায়। ছোট ছোট রোল থেকে ধীরে ধীরে সে বড় সুযোগের দিকে এগিয়ে যেতে থাকে। শেষ দিকে দেখা যায় যে মানুষগুলো তাকে একসময় উপহাস করেছিল, তারাই আজ তার সাফল্যের সামনে মাথা নত করছে। কিন্তু এই সাফল্য তাকে খুব একটা সুখ দিতে পারে না, কারণ সাফল্যের এই পথে সে হারিয়েছে অনেক প্রিয়জন ও তার শৈশবের সারল্য। গল্পের প্রতিটি ফ্রেম যেন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে একজন সফল মানুষের পেছনের দীর্ঘশ্বাসগুলো কতটা ভারী হয়। উপসংহার, বন্ধুরা, এটি সেই সব মানুষের গল্প যারা স্বপ্ন দেখার সাহস করে। আপনার জীবনেও কি এমন কোনো স্বপ্ন আছে যার জন্য আপনি লড়াই করছেন? কমেন্টে আমাদের জানান। গল্পের এই লড়াই কি আপনাকে নতুন করে ভাবতে সাহায্য করল? ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন। আপনারা যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন, তবে আমাদের পেজটি ফলো করে রাখুন। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।